হ্যালো সবাইকে, আবার স্বাগতম পাইথনের সিরিজটিতে। আশা করি তোমাদের সবার পাইথনের সিরিজটি খুবই ভালো লাগছে। তোমাদের যার যে সমস্যা হচ্ছে পাইথনের সিরিজের কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে, তোমরা কিন্তু আইটিএসআর টেকনোলজিসের এই ভিডিওগুলোর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করার। তাছাড়া আইটিএসআর টেকনোলজিসের এই পাইথনের ভিডিওগুলো সবসময় আপডেট পেতে আমরা সবাইকে একটু সাজেস্ট করবো যে তোমরা আইটিএসআর টেকনোলজিকে ফলো করে রাখো, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো, যেন তোমরা কোনো ভিডিও মিস না করে থাকো। এখানে কিন্তু ভিডিওগুলো একটার পর একটা খুব অর্গানাইজ হইতে সাজানো রয়েছে, তাই তোমরা আইটিএসআর টেকনোলজির সাথে থাকো, তাহলে আশা করি তোমাদের কোনো ভিডিও মিস হবে না। তাহলে আজকের লেসনটি আমরা শুরু করি। আজকের লেসনে আমরা ফর লুপ সম্পর্কে জানবো। আমরা বিগত ক্লাসটিতে আমরা হোয়াইল লুপ সম্পর্কে জেনেছিলাম এবং আজকের ক্লাসে আমরা ফর লুপ সম্পর্কে জানবো। পাইথনে কিভাবে ফর লুপ ব্যবহার করতে হয়, সিনট্যাক্সটা কি এবং কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে। পাইথনে মোটামুটি হোয়াইল লুপটা বেশ সব জায়গাতেই আমরা ইউজ করতে পারি, কিন্তু দেখা যায় ফর লুপের ক্ষেত্রে আমরা হয় এটাকে ফর লুপকে একটা লিস্ট অথবা টাপল অথবা ডিকশনারি অথবা স্ট্রিং এই ধরনের ক্ষেত্রে ফর লুপ ব্যবহার হয়ে থাকে। ফর লুপকে ইটারেট করা যায়। তো শুধুমাত্র দেখা যাচ্ছে এই ডাটা টাইপ গুলো যখন আমার কাছে রয়েছে, এই ধরনের সিকোয়েন্স টাইপের ডাটা টাইপ আমি এখনো আমরা লিস্টটা কভার করিনি, কিন্তু আমরা যখন লিস্ট দেখবো তখন বুঝতে পারবো যে কিভাবে ফর লুপ ব্যবহার হয়ে থাকে। তো আশা করি আজকে আমি তোমাদেরকে স্ট্রিং দিয়ে দেখাবো, তো এর মাধ্যমে তোমরা ফর লুপের বেসিক সম্পর্কে জানতে পারবে। তো ফর লুপ মেইনলি সিকোয়েন্স টাইপের যেই ডাটা টাইপ গুলো রয়েছে সেইখানে ব্যবহার করা হয়ে থাকে, যেমন লিস্ট, টাপল, ডিকশনারি এবং স্ট্রিং। তো প্রথমে আমরা একটা ফর লুপের একটা বেসিক এক্সাম্পল আমরা দেখতে পারি, যেখানে হতে পারে আমরা 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করব, সংখ্যা প্রিন্ট করব ফর লুপের মাধ্যমে, যেটা হোয়াইল লুপের মাধ্যমে আমরা অন্যভাবে করতাম। আমরা ফর লুপের মাধ্যমে একটা অন্য সিনট্যাক্স ব্যবহার করব, সেই সিনট্যাক্সটা আমরা দেখিনি। তো ফর লুপের ক্ষেত্রে হোয়াইল লুপের মতোই ফর কিওয়ার্ডটি ব্যবহার করতে হয়। এরপরে আমরা একটি ভ্যারিয়েবল নেব আমাদের পছন্দ অনুযায়ী, হতে পারে সেটা ইন্ডেক্স। এরপরে আমি বললাম ইন, দেন আমি বললাম যে রেঞ্জ, আমাকে রেঞ্জ বলে দিতে হবে। যদি আমি শুধুমাত্র লুপটাকে কতবার চালাতে চাই সেই সংখ্যাটা যদি আমাকে বলে দিতে হয়, এই রেঞ্জ এই মেথডটার ভিতরে যে সংখ্যাটা বলে দেবো সেটা হলো যে 6। এটার মাধ্যমে বলে দিচ্ছি যে আমার যে ফর লুপটি রয়েছে সেই ফর লুপটি 6 বার চলবে, 0 থেকে 6 পর্যন্ত আমার এই লুপটি চলবে, সেটা আমি বলে দিচ্ছি। এরপরে আমি কি করব, আমার সংখ্যাটিকে আমি প্রিন্ট করে দেখি, প্রিন্ট ইন্ডেক্স। এবার আমি আমার কোডটিকে একটু রান করে দেখি যে কি আউটপুট আসে। আমরা যদি আমাদের কোডের আউটপুটের দিকে দেখি, আমাদের 0 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে, তার মানে আমাদের লুপটি 6 বার রান করেছে। 0 থেকে 5 6টা সংখ্যা রয়েছে টোটাল, তো 6 বার আমাদের ফর লুপটি রান করেছে, আমাদের লুপটা 6 বার ঘুরেছে, 6 বার আমাদের লুপটা ঘুরেছে এবং প্রতিবার 0 থেকে 6 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করেছে। 6 নাম্বার সংখ্যাটি কিন্তু প্রিন্ট করেনি, 6 পর্যন্ত, 6-এর আগ পর্যন্ত। এর কারণ হচ্ছে আমরা রেঞ্জে বলে দিয়েছি 6, তার মানে হচ্ছে 6 বার লুপটি চলবে, 0 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হবে, 6 প্রিন্ট হবে না। যদি আমাকে সংখ্যা 6 প্রিন্ট করতে হয় তাহলে আমাকে এখানে রেঞ্জ 7 বলে দিতে পারি। রেঞ্জ 7 যদি আমরা বলে দিই তাহলে আমরা দেখব আমাদের সংখ্যা 6 পর্যন্ত প্রিন্ট হয়েছে, তার মানে 7 বার লুপটি চলবে, 0 থেকে 6 পর্যন্ত প্রিন্ট হয়েছে, কারণ 7 বার আমাদের লুপটি চলেছে। এই ক্ষেত্রে আরেকটা জিনিস অ্যাড করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে ফর লুপের ক্ষেত্রে আমরা দেখেছি আমাদেরকে ইনক্রিমেন্ট করতে হতো, নিজেদেরকে ইনক্রিমেন্ট করতে হতো, বলে দিতে হতো যে আমাদের সংখ্যা কতবার করে চেঞ্জ হবে বা আমাদের লুপটা কতবার কিভাবে চলবে। এবং লুপের ক্ষেত্রে যে ভ্যারিয়েবলটি ব্যবহার করেছিলাম, যেমন হতে পারে এখানে কাউন্ট নামে ভ্যারিয়েবল ছিল, সো কাউন্ট নামে ভ্যারিয়েবলের সংখ্যাটা কতভাবে বাড়বে বা কমবে এটা আমাদেরকে কিন্তু বলে দিতে হতো এইভাবে, যে 1 করে বাড়তেছে বা 2 করে বাড়তেছে, এটা আমাদেরকে বলে দিতে হতো। কিন্তু ফর লুপের ক্ষেত্রে বাই ডিফল্ট এটা 1 করে ইনক্রিমেন্ট হয়, বাই ডিফল্টই এটা 1 করে ইনক্রিমেন্ট হয়, যার কারণে আমাদেরকে বলে দিতে হয়নি, নিজেই 0 থেকে 6 পর্যন্ত
এক এক করে সংখ্যা ইনক্রিমেন্ট করতে করতে বা বৃদ্ধি করতে করতে সে 6.0 থেকে 6 পর্যন্ত প্রিন্ট করেছে। এর মাঝে আমি বলেছিলাম যে আমরা স্ট্রিং এর মাধ্যমে আমরা কিভাবে ফর লুপ ব্যবহার করে থাকি আমরা সেইটি দেখব। যেমন হতে পারে আমার কাছে একটি নেম রয়েছে, যেমন হতে পারে ব্যাটম্যান, একটা নেম রয়েছে। আমি এই ব্যাটম্যান নেমটার উপরে, যেটা আমি প্রথমে বলেছিলাম, ফর লুপ কিন্তু স্ট্রিং এর উপরে ফর লুপটি চালানো যায়, কারণ স্ট্রিং একটি সিকোয়েন্স টাইপের ডেটা টাইপ, যেখানে কয়েকটা ক্যারেক্টার সিকোয়েন্স বাই সিকোয়েন্স রয়েছে। তো এটার উপরে ফর লুপ চালানো যায় কিভাবে, আমরা যেমন নিতে পারি ফর আই। এক্ষেত্রে আমি আই নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ইন কিসের উপরে আমি আমার লুপটা চালাবো সেটা সবসময় বলে দিতে হয়। যেমন এই ক্ষেত্রে আমার নেম নামে ভ্যারিয়েবলের উপরে আমি লুপটা চালাবো, নেম। এরপরে আমি বললাম যে প্রিন্ট আই। এবার আমরা দেখে নিই যে আমাদের আউটপুটটা কি আসে। আমরা কিন্তু আউটপুটে দেখতে পাচ্ছি আমাদের যেই স্ট্রিংটি ছিল ব্যাটম্যানের প্রত্যেকটি অক্ষর বা প্রত্যেকটি লেটার আলাদা আলাদা করে প্রিন্ট হয়েছে। যেমন প্রথমবার আমার লুপটি যখন চলছে, একবার তখন প্রথম লেটারটি প্রিন্ট হয়েছে, দ্বিতীয়বারে এ প্রিন্ট হয়েছে, তৃতীয়বারে টি প্রিন্ট হয়েছে, চতুর্থবারে এম প্রিন্ট হয়েছে, পঞ্চমবারে এ প্রিন্ট হয়েছে এবং সর্বশেষ ষষ্ঠবারে এন প্রিন্ট হয়েছে। মানে আমার যতগুলো লেটার আছে আমার স্ট্রিং এ ততবার আমার এই লুপটি চলেছে এবং লুপটি চলে সবগুলো লেটার সে প্রিন্ট করেছে। এইভাবে আমরা মূলত ফর লুপ ব্যবহার করে থাকি এবং ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে শুরু হয় ফর কিওয়ার্ড দিয়ে, তারপরে আমাদেরকে একটি ভ্যারিয়েবল বলতে হয়, যে ভ্যারিয়েবলের যেটা অ্যাকচুয়ালি পয়েন্টার হিসেবে কাজ করে, যেটা চেঞ্জ হতে থাকে। আমাদের এই পয়েন্টারটা কিন্তু প্রতিটা অক্ষর বাই অক্ষর একবার করে ইনক্রিমেন্ট হতে থাকে। কখনো বি এর উপরে এই আই থাকে তখন বি প্রিন্ট হচ্ছে, আবার যখন এক করে বৃদ্ধি পাচ্ছে তখন বি এর পরে এর উপরে আইটা যাচ্ছে তখন এ প্রিন্ট হচ্ছে, যখন টি এর উপরে আইটা যাচ্ছে এক ইনক্রিমেন্ট হয়ে তখন টি প্রিন্ট হচ্ছে। এইভাবে আমাদের ফর লুপটা কাজ করে। তারপরে ইন বলতে হয় যে কিসের উপরে আমি ফর লুপটা চালাচ্ছি। ইন কিওয়ার্ডের মাধ্যমে আমাকে বলতে হয় কিসের উপরে ফর লুপটা চালাচ্ছি। এই ইনের পরে আমাকে নামটা বলতে হয়। হতে পারে আমরা সেটা সংখ্যা, যেমন রেঞ্জ, যদি রেঞ্জ হয়ে থাকে যে আচ্ছা কোনটা কতবার আমার লুপটাকে চালাবো এটা আমি জানি, তাহলে সেরকম ভাবে আমরা রেঞ্জ মেথডটা ব্যবহার করতে পারি। এখানে যেমন রেঞ্জ মেথড ব্যবহার করেছিলাম এবং তার ভিতরে বলেছিলাম কতবার আমার লুপটাকে চালাতে চাই। আর এই ক্ষেত্রে হল যে আমি কিসের উপরে আমার লুপটাকে চালাতে চাই, যেমন হতে পারে লিস্ট, হতে পারে টাপল, হতে পারে ডিকশনারি, হতে পারে বা স্ট্রিং। সেই ভ্যারিয়েবলটার সেই লিস্ট বা টাপল বা ডিকশনারি বা স্ট্রিং এর নামটা আমরা এখানে বলে দেব। এই ক্ষেত্রে যেমন আমার স্ট্রিং এর নাম নেম, আমি সেটা বলে দিচ্ছি। তারপরে কোলন, এরপরে কোলনের পরে আমার ফর লুপের ব্লকের ভিতরে কি কাজ হবে সেটা আমাকে বলে দিতে হবে। এইটা হলো ফর লুপের সিনট্যাক্স। এর মাধ্যমে আমরা হোয়াইল লুপ এবং ফর লুপের সম্পর্কে খুব ভালো করে একটা ধারণা পেয়েছি আশা করি। তাই তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে, আমরা তোমাদেরকে আমাদের এন্ড থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী লেসনে।